আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালাহ। आलम दिन को हकीर मत जानो। हज़रत शाह अब्दुल अजीज़ मुहद्दिस दहलवी अलैहि रहमा और रिदवान फरमाते हैं कि ज़िंदगी में कभी किसी आलम दिन की ज़ात में कोई आयब मत लगाना। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, জীবনে কোনো আলেমের জিন্দিগির মধ্যে কোনো খারাপ কোনো জিনিস, কোনো दोष त्रुटि लगानो যাবে না। अगर तुमने किसी आलम दीन को बुरा कहा, यदि तुम कोनो आलेम के खराब बोलो, हक्कानी रब्बानी आलेम के तुम यदि खराब बोलो, या अथवा उसके इल्म को हकीर समझो, यदि तार कोनो इल्म के तुम छोट्ट मने करो, ताच्छिल्य करो, तुच्छ मने करो, तो अल्लाह ताला तुम्हारी 10 नस्लों तक कोई आलम दीन पैदा नहीं फरमाएगा। अल्लाह ताला तुम्हार 10 वंशेर मध्य কোনো আলেমে দিন পয়দা দিবে না, কোনো আলেমে দিন পাঠাবে না, কোনো আলেমে দিন আল্লাহর পক্ষ থেকে আসবে না। মনে রাখবেন, ওলামায়ে কেরাম হলো দেশ ও জাতির জন্য রহমত। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক কোরআনে বলেন, নিশ্চয়ই ওলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক আলেম ওলামাদের শান, ইজ্জত, মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন। তারপরে हजरत ख्वाजा हसन बसरी अलैहि रहमा और रिदवान फरमाते हैं, अगर उलमाए दीन ने दीन ना होते तो आवाम ठंगारों की तरह जिंदगी गुजारा थे। যদি উলামায়ে কেরাম দুনিয়াতে না থাকতো, তাহলে আওয়াম যারা আছে, জাহেল মুরাক্কাব যারা আছে, মূর্খ যারা আছে, তারা অন্ধকারের দিকে চলে যাইত, তারা গুমরাহির পথে হাঁটতো। উলামায়ে কেরাম আছে বলেই তারা দিন, ধর্ম, ইসলাম ও মুসলমান, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদেরকে চিনেছে, বুঝেছে, আল্লাহর পথ, রাসূলের পথ চিনেছে, বুঝেছে। তাদেরকে ইশারা ইঙ্গিতে, চেহারা দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে কোনোভাবে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, মনে রাখবেন তার ধ্বংস দুনিয়াতে হোক, আজকে হোক, কালকে হোক, অথবা হাসরের ময়দানে একদিন একদিন তাকে লজ্জিত হতেই হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা, রাসূলের কারীমের ঘোষণা, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।